ইতিহাস করলেন সন্দীপ রায়, পারমিতা পাল। বিশ্বে প্রথম এক দম্পতি হিসাবে তারা কোনো সাপোর্টিং ভ্যান ছাড়াই সম্পূর্ণ করলেন হিমালয়া ও ট্রান্স হিমালয়া বাইক এক্সপেডিশন। মোট 45 দিন 6500 কিলোমিটার পথ, তীব্র গরম থেকে হাড় কাঁপানো ঠান্ডা, অফ রোডের প্রতিকূলতা, পাহাড়ি পথে অ্যাডভেঞ্চার, সবকিছুকে সঙ্গী করে তারা পেরিয়েছেন বিশ্বের উচ্চতম মোটরযোগ্য পাস উমলিং লা, যার উচ্চতা 19,024 ফুট। এই চূড়ান্ত অ্যাডভেঞ্চারে শুরু হয়েছিল 8ই মে অরুণাচলের মনোরম জিরো ভ্যালি থেকে। সেখান থেকে তারা অসম, ভুটান সীমান্ত, পশ্চিমবঙ্গ, নেপাল, উত্তরাখণ্ড, হিমাচল, স্পিতি, লাহুল, লাদাখ হয়ে পৌঁছান জম্মু কাশ্মীরের পাটালিকে। তাদের যাত্রাপথ ছিল নেপালের কাঠমান্ডু, লুম্বিনী, চিসাপানি, ভারতের ভীমতাল, কৌশানি, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার, সারহান, কল্পা, টাবো, কাজা, চন্দ্রতাল, চিসপা, পাং, সোমরেরি, হানলে, লেহ, কার্গিল, বাটালি। তারা পেরিয়েছেন কুঞ্জুম পাস, বর্ণাচলা, গাটা লুপস, লাসালুংলা, নাকিলা, ফটিলা, নামিকিলা, হামটিংলা সহ বহু চ্যালেঞ্জিং হিমালয়ান পাস। তাদের সঙ্গে ছিল একমাত্র হিমালয়ান 411cc বাইক, যা সঠিক সঙ্গীর মতো সাহস জুগিয়েছে এই অসমসাধ্য যাত্রায়। বিশ্বের নানা প্রান্তে অভিযানের জন্য সাপোর্ট ভ্যান থাকলেও সন্দীপ ও পারমিতা বেছে নিয়েছেন সম্পূর্ণ স্বনির্ভর পদ্ধতি, যা তাদের এক্সপিডিশনকে আরো বেশি সাহসিকতাপূর্ণ এবং ঐতিহাসিক করে তুলেছে। পরে কলকাতায় ফিরে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে সন্দীপ রায় ও পারমিতা পাল আমাদের জানালেন, হিমালয়ান রেঞ্জের এই মাথা থেকে ও মাথাটা কোনটার পর কোনটা এটা বুঝতে ম্যাপে দেখে বা পড়ে অতটা ফিল করা যায় না। কোনটার পর কোনটা আছে সেই উপলব্ধিটা আমি করতে পারবো। তো সেই স্বপ্ন থেকেই এই পরিকল্পনা। ভালো খারাপ মন্দ সব কিছু মিশিয়ে এই মানে নানা রকম অভিজ্ঞতা হয়েছে। যেরকম কোথাও ওয়েদারের ফ্ল্যাকচুয়েশন পেয়েছি 45 ডিগ্রি, আবার কোথাও -6। তারপরে রাস্তাও সেরকম ছিল, একদম পিচের, একদম পুরো পিচের রাস্তা পেয়েছি। আবার কোথাও পেয়েছি এমন অফরোড যে ওখানে রাস্তা আছে না কি আছে কিছু বোঝা যাচ্ছে না। অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতিবন্ধকতা থাকে। এই যে চ্যালেঞ্জটা নেচার বারবার আমাদেরকে দেয়, এটা হচ্ছে মানে নিজের সঙ্গে তো নিজের লড়াই। এই লড়াইটা লড়েছি, কখনো খুব টাফ হয়েছে, কখনো সহজ হয়েছে, সব মিলিয়ে বেশ ভালো পেয়েছি। কতদিনের সফর ছিল? প্রায় 45 দিনের সফর ছিল। মাথা থেকে ও মাথা দেখা মানে এটা একটা সৌভাগ্য, ওজনের হয়। আর তারপরে আমরা মানে একদম একবারে এক চান্সে যে এই মাথা থেকে ও মাথা চলে যাবো, মাঝখানে কোনো রকম প্রবলেম হয়নি, শারীরিক বলুন যাই বলুন। তো সেই দিক থেকে আমরা সত্যি খুব, আর ওয়েদারও আমাদের সাথ দিয়েছে। প্লাস বলতে গেলে আমাদের যে বাহন মানে হিমালয়ান 411 সেটা তো পুরোপুরি সাথ দিয়েছে, সত্যি হ্যাটস অফ। এরকম একটা অদ্ভুত পরিকল্পনা করেছে যে উইদাউট এনি সাপোর্ট ভ্যান এরকম একটা ট্রান্স হিমালয় এবং অ্যাক্রস হিমালয়, যেটা একদম হিমালয়ের এক প্রান্ত থেকে শুরু হয়ে কারাকোরামে গিয়ে শেষ করা, আমার মনে হয় না কোনো সিভিলিয়ান এবং তার থেকে বড় কথা বাঙালি কাপল, ভারতীয় কাপলরা কেউ করেছে কিনা জানি, কিন্তু বাঙালি কাপল এরকম কেউ করেনি।